আজকে আমি বানাবো রসগোল্লা ছানার পায়েস। তার জন্য আমি প্রথমে একটা কড়াইতে কিছুটা দুধ নিয়ে নিয়েছি। এখানে দুধটাকে আমি ভালো করে ফোটাবো। সেই সময় দিয়ে দেবো 2 চামচ মতন আমুল দুধের গুঁড়ো, আর দিয়ে দেবো কিছু কেশর দানা। কেশর দানাটা দেওয়ার জন্য ফ্লেভারটা ভালো হয় বলে তাই আমি 2-4 দানা কেশর দিয়ে আর কালারটাও ভালো হবে সেই জন্য আমি দিয়েছিলাম কেশর দানা। তোমরা চাইলে দিতেও পারো, না দিতে পারো। তারপরে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটাকে ফোটাতে হবে। এদিকে যে রসগোল্লাগুলো আমি ব্যবহার করব সেই জন্য সেই রসগোল্লা থেকে পুরো নিকড়িয়ে রসগুলো বের করে নিতে হবে। ভালোভাবে এরকম চেপে চেপে রসগুলোকে বের করে রসগোল্লাগুলো নিয়ে নিলাম। আর ছানাটাও আমার ঠান্ডা হয়ে গেছে। প্রথমে আমি ছানাটাও রেডি করে রেখেছিলাম। এরপর আমি ওই ফুটন্ত দুধের মধ্যে রসগোল্লাগুলো দিয়ে দেবো, তার সাথে ছানার টুকরো করে ছোট ছোট করে পিস করে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি বেশ কিছুক্ষণ ধরে দুধটাকে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে ফোটাতে হবে। দেখবেন যাতে তলায় দুধটা লেগে না যায়। একটু গ্যাসের ফ্লেমটা লোতে করে ফোটাবো ততক্ষণ না দুধটা ঘন হচ্ছে। এই সময় দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। আমি এখানে 200 গ্রাম মতন চিনি ব্যবহার করেছি, 200 গ্রাম মতন ছানা আর 4টে রসগোল্লা দিয়ে এইভাবে কন্টিনিউ ফোটাবো যতক্ষণ না ঘন হচ্ছে। এরপর আমি দিয়ে দিলাম 2-4টে কাজু টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঠিক এইভাবে হয়ে এলে পায়েসটা নামিয়ে নিলাম। রসগোল্লা ছানার পায়েস দেখো রেডি। চলো আজকের দিনে সবাইকে মিষ্টি মুখ করাই।